আপনার হাতে থাকা বাটন ফোন দিয়ে এবং কি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এসএসসি 2024 এর কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। প্রথমে আপনাদের এসএসসি রেজাল্ট দেখার জন্য যেকোনো একটি ব্রাউজারের ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে। জাস্ট আমরা এখান থেকে ক্রমটি ওপেন করে নিচ্ছি। জাস্ট আমরা ক্রমের সার্চ বারে টাইপ করে লিখে দিব এসএসসি রেজাল্ট 2024। এটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে প্রথমে যে আপনাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন। ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সো এখানে কিন্তু আপনাদের সিম্পলি কিছু তথ্য দিতে হবে। তথ্য দিলে কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ সঠিক নিয়মে কিন্তু আপনাদের এসএসসি রেজাল্ট গুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি যেভাবে এই ফর্মটি ফিল আপ করবো ঠিক সেম ভাবে আপনারা ফিল আপ করবেন, তাহলে কিন্তু 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন। সো এখান থেকে প্রথমত আপনাদের ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে দেখতে পারছেন এক্সামিনেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু নতুন আরো একটি ফর্ম চলে আসবে। প্রথমে দেখতে পারছেন আপনাদের সামনে এসএসসি জিটিসি, তারপরে দেখতে পারছেন এসএসসি দাখিল, তারপরে দেখতে পারছেন এসএসসি ভোকেশনাল। এখান থেকে আপনি কোন রেজাল্টটি বাহির করতে চাচ্ছেন, এখান থেকে যেহেতু আমরা এসএসসি দাখিল বাহির করব, তার জন্য এখান থেকে আমরা এসএসসি দাখিল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখতে পারছেন বোর্ড, আপনারা কোন বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পারছেন সিলেক্ট ওয়ান, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন 2024, 2023, 2022, 2021 এরকম কিন্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে যেহেতু আপনারা 2024 সালের রেজাল্টটি বাহির করবেন, 2020 সালের যে রেজাল্টটি রয়েছে এই রেজাল্টটি যেভাবে আমি বাহির করে দেখাবো ঠিক সেম ভাবে আপনারা 2024 সালের কিন্তু রেজাল্ট বাহির করতে পারবেন। জাস্ট এখান থেকে আমরা 2020 সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচে থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সিলেক্ট ওয়ান, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কোন বোর্ডের মাধ্যমে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ময়মনসিংহ যে রয়েছে এই ময়মনসিংহ এর বোর্ডের রেজাল্টটি বাহির করব, তার জন্য এখান থেকে আমরা ময়মনসিংহ সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে যদি আপনি নিচে থেকে লক্ষ্য করেন তারপর দেখতে পারছেন আপনাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি কিন্তু এখানে টাইপ করে লিখে দিতে হবে। আপনারা একে একে টাইপ করে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পারছেন আপনাদের সামনে কিন্তু এখানে যোগফল করতে বলেছে। এখানে দেখতে পারছেন 7+2 যেহেতু 9 হয়, তার জন্য এখানে আপনাদের 9 টাইপ করে লিখে দিতে হবে। আপনাদের এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি এখান থেকে আপনারা যোগফল করে এখানে খালি করে ফিল আপ করে দিবেন। আমি যেভাবে এই খালি ঘরগুলো ফিল আপ করেছি ঠিক সেম ভাবে এখানে আপনারা খালি ঘরগুলো ফিল আপ করবেন। জাস্ট এখান থেকে আপনারা 2024 সাল এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের 2024 এর যে এসএসসি রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদের সকল তথ্যগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এই সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিটের উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু নতুন আরো একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু শো করবে। দেন এখানে যদি আপনি নিচে থেকে আর একটু জুম করে দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যদি আপনারা আপনাদের হাতের বাটন ফোন দিয়ে যদি আপনাদের এসএসসি রেজাল্ট যদি বাহির করতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটি আপনাদের দেখতে হবে। যদি পরবর্তী ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই 2 থেকে 3টি কোড ডায়াল করেই কিন্তু আপনাদের এসএসসি রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন।